হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ডাটা এবং আলু দিয়ে চিংড়ি রান্না করে দেখাবো। এই জন্য আমি ডাটা মোটা মোটা এবং নরম ডাটাগুলোকে এভাবে সুন্দর করে ছিলে এভাবে 4টা করে ফালি করে নিয়েছি এবং আঙ্গুল আকৃতি করে নিয়েছি। আর এই সাইজের একটা আলুও ডাটার সাথে দিব। এটাকে এখন আমি ছিলে ডাটা আকৃতি করে দিচ্ছি। আলুটাকেও ডাটা আকৃতি এভাবে করে কেটে নিয়েছি। আর ডাটার এই তরকারি রান্নার জন্য বড় সাইজের কয়েকটা চিংড়ি দিয়েছি। সেই চিংড়িগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি দিয়ে ডাটা আলু পাতলা ঝোল করে দেখাবো। রান্নার জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়েছি। কড়াই একটু গরম করে তাতে আমি 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি 2-3 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ 2-3 মিনিট ভাজার পরে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি কাঁচা মরিচও ব্যবহার করব, সেই জন্য একটু মরিচ গুঁড়াটা কম দিলাম। 1 চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আঁচটা মাঝারি রেখেছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো একটু লাল লাল হয়ে গেলে ডাটা এবং আলু দিয়ে দিলাম। আসলে চিংড়ি এমন একটা মাছ যে সবজির সাথেই রান্না করা যায় না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। ডাটা দিয়ে অন্যান্য মাছ রান্না করার চেয়ে চিংড়ি দিয়ে রান্না করলে বেশি টেস্টি লাগে। ডাটাটাকে মাছের সাথে এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই 2-3 মিনিট আমি কষিয়ে নেব। আঁচটা একটু কমিয়ে দিলাম। তারপরে 3-4 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 4 মিনিট পর ফিরলাম। একটু কষিয়ে নিলাম। দেখুন ডাটা থেকে প্রচুর পানি বের হয়, কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে পানি দিয়ে দেব। ডাটা খুবই নরম, খুব একটা পানি লাগবে না, এমনি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি চেয়ে হাই রেখে দিলাম। 10 থেকে 12 মিনিট পর ফিরলাম। আমি 5-6টা কাঁচামরিচ ফলে দিয়ে দিচ্ছি। ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর 4-5 মিনিট রান্না করে আমার রান্না শেষ করব। এই জন্য আমি আরেকবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 4 মিনিট পর ফিরলাম। আমার তরকারি একেবারেই হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। ভীষণ সুন্দর কালার হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হবে ইনশাআল্লাহ। নামিয়ে নিচ্ছি। চিংড়ির দারুণ সুন্দর ফ্লেভার ছড়িয়েছে। গ্রীষ্মের এই গরমে এই ধরনের তরকারিগুলো খেতে দারুণ ভালো লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।